নমস্কার, পেস্টেল চিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো ঘুম ভেঙেছে একবার 4:15-তে, আবার 4:30 উঠেছে। বর এক জায়গায় বেরোলো, আজকে আপনাদের পার্থদার একটা কাজ আছে, একটু দূরে গেল, ওই জন্য অনেকটা ভরে গেছে। তাও মানে 5টায় বেরিয়ে গেছে ওরা। ড্রাইভারকেও ফোন করেছিল অনেক ভোরে। তো তারপরে একটু শুয়ে এই 7টা নাগাদ উঠলাম, উঠে এখন ঝপাঝপ রান্নাটা করে নেবো, কারণ স্কুল যাবো আবার। কিন্তু জানি না সূর্যের মুখ আমরা কবে দেখতে পাবো। বাইরেটা দেখুন একবার, এই যে বাইরেটার পরিস্থিতি ঠিক এরকম, ঘন কুয়াশায় পুরো সাদা হয়ে রয়েছে চারিটা দিক। এখন 7:30 বাজতে যায়। দেখুন একটু আমাদের এখানকার বাইরের পরিস্থিতি। এই পরিস্থিতি মনে এখন সব জায়গাতেই হয়ে গেছে। আর এই যে মাছগুলোর লাইট জ্বালিয়ে দিয়েছি, ওরা খেলা করছে, একটু পরে ওদেরকে খেতে দেবো। আর এখানে মাছ নিয়ে নিয়েছি, পার্শে মাছ, এটা বেগুন দিয়ে ঝোল করব। আর বিনস বের করেছি, ফুলকপি, আর ওখানে পেঁয়াজ কলি আছে দেখায়, আর কালকের একটু বেগুন পোড়া আছে। এই বেগুনগুলো দিয়ে পার্শে মাছের আজকে ঝোল হবে। আর চলুন ফুলকপি, বিনস আর পেঁয়াজ কলি দিয়ে ভাজবো। তেলটা তো গরম হয়ে গেছে, আগে মাছটা রান্না করে নিই, মাছের ঝোলটা বসিয়ে তারপরে ভাজাগুলোকে কেটে নেব। আজকে আর বেশি কিছু করব না, কালকে রাত্রিবেলা মাংস করেছিলাম, একটু আছে, মেয়ে যদি দুপুরে খাবে, আর রাতে ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। শাশুড়ির জন্য একটু চিলি চিকেন করেছিলাম, সেটাও আছে। তো চলুন, এই মাছটা ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিই। একটা কই মাছ আছে, এটাকেও দিয়ে দিলাম। তো চলো একটু তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তাহলে ভাজাটা একটু হোক। আর এখানে সব মাছ কটা ভাজা হয়ে গেছে, আর একটু গরম জল দেবো, দিয়ে তারপরে চা খাবো। ঠান্ডায় না হাতের আঙুলগুলো পুরো অবশ হয়ে থাকছে, মানে কোনো সার নেই। আর এই সকাল থেকে ফ্রিজের ঠান্ডা আর ট্যাঙ্কির জল এত ঠান্ডা, পুরো আঙুলগুলোর মধ্যে কোনো সেন্স পাচ্ছি না। এখানে পেঁয়াজ কলি আর ফুলকপিটা কাটা হয়ে গেছে, ওখানে কতগুলো বিনস নিয়েছি, আর এর সাথে একটা বড় আলু দেবো। এই কাটাটা হলে মোটামুটি আমার সকালের ভাজার কাটাটা হয়ে যায়। আর মেয়েও সকাল দুপুরে যে দুবেলায় রুটি খাবে, আমিও তাই, ঠান্ডায় পারছি না, শুধু মায়ের জন্য সকাল আর দুপুর ভাতটা করবো। তো এখানে ইলেকট্রিক কেটেলে গরম জল বসিয়ে দিয়েছি, মেয়ে আর আমি এখন খাবো। চাল ধুয়ে এখানে বসিয়ে দিয়েছি, এখনও গ্যাসে বসাইনি, পুরো তৈরি করে রেখে দিয়েছি। মায়ের দুবেলার ভাত, সকালের আর দুপুরের, মা তো রাতে রুটি খায়। আর মাছের ঝোলও হয়ে গেছে, মায়ের মাছের ঝোলটা আগে নামিয়ে নিয়ে আমাদেরটাই লঙ্কা ডলে দেবো। তো মার 2 পিস মাছ আগে নামিয়ে নিই, আমাদেরটা লঙ্কা একটু ঘেটে দিয়ে নামাবো, তাহলে একটু ঝালটা হয়ে যাবে। ভাজাটা একটু লবণ আর হলুদ দেবো, একটু লাল লাল করে ভাজবো। কচি কুমড়ো এক টুকরো দিয়ে দিয়েছি, মা সকালে ভালোবাসে খেতে, খাবে। আর মেয়ের জলটা দিয়ে আসি। ঘরে রুম হিটার চালিয়ে দিয়ে এসেছিলাম, এখন বন্ধ করে দিয়েছে কিনা জানি না। সোনা, রুম হিটার চলছে এখনও? দেখুন এখনও রুম হিটার চলছে, আমাদের প্লাগটা একটু ছোটো হয়ে গেছে যেন, আর এখনও কম্বল কিছুটা বাকি। গোপালদের লাইটটা জ্বালাসনি কেন? বহুদিন পরে রোদ উঠেছে, যার জন্য একটু রোদে দাঁড়িয়ে, প্রচণ্ড ঠান্ডার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য একটু রোদে দাঁড়িয়ে আছি। তো চলে এসেছি বাড়ি অনেকক্ষণ আগে। তো বিরাটির থেকে নূপুর পিসি, পিসামশাই সব এসছে, ছোটো দাদু আসতে পারেনি, ছোটো দাদুর খুব শরীর খারাপ, আমার শ্বশুরকে দেখতে। তো বহু বছর পরে ওনারা আসলো। তো ঘরের ভিতরে ওরা এখন মনে হয় চলে যাবে। তো জমির থেকে একটু মা গিয়ে শাক পাতা তুলে দিয়েছে, এই যে পালং শাক, আর এই যে সবে ছোট্ট ছোট্ট, হ্যাঁ কিন্তু টাইট হয়েছে, ছোট্ট ছোট্ট ফুলকপি। ও মা, ধনে পাতা আর কটা দাওনি কেন? হ্যাঁ, এই যে পিসামশাই, এই যে নূপুর পিসির বর। আরে বান্টির সাথে মনে হয় রিসেন্ট কয় মাস কথা হচ্ছে না, নাহলে ওর সাথে খুব গল্প হতো।
হ্যাঁ হ্যাঁ, ও তখনই তো বলছিল, বলে বৌদি খুব অসুস্থ। এরা অপূর্ব সুন্দরী সব এক একজন, এত বয়স হয়ে গেছে তাও এখনো সুন্দর। আমরা কফি নিয়ে এসেছি, আর আজকে মেয়ে যে ক্রিসমাসে যে কেকগুলো হয় সেই কেকগুলো বানিয়েছে, তো 3 পিস 3 জনের নিয়ে এসেছি। আর এখানে মা আর মনা এই যে বসা, মনা ল্যাপটপে একটু কাজ করছে, আর আমার শাশুড়ি পিসি শাশুড়ি ফোন করেছে, কথা বলছে। খুব সুন্দর খেতে, নরম তুলতুলে একদম। নে কেক কাট, বনু কেক কাট। বল সবাই, আরে এমনি নেবে ভাই ফু দিয়ে দিচ্ছে মাল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বনু, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে দে, ওটা পড়া না। আরে ওর তাকায় রে। দাদুর শরীর খারাপ হয়ে সব ইয়ে হয়ে গেছে, সবকিছু। ইয়াস, ও দাদু সুস্থ হয়ে যাবে আর কদিনের মধ্যে। যখন আমার জন্মদিন হতো মেজো আন্টি আমার সাজাতো পুরো চন্দন। দাঁড়াও, আর দিতে হবে না কেক, ওরে কালকে দাদুর কেক এখানে পড়ে রয়েছে। এই যে বনিকে একটু আশীর্বাদ করা হয়নি, সবাই করলো। এবার আমি সে ঠাকুরের বাসন মাজছিলাম, আর করা হয়নি। এই যে নে, ভালো থাক, সুস্থ থাক, অনেক বড় হ। ওরে তোর ভিডিও পেটের কাছে করে যাচ্ছি আমি। কি আমাদের দিস না বাবা, ফালতু পড়ে থাকবে। ও দিদি যদি খায় তোর কাছ থেকে নিয়ে নেবে এখুনি। এখানে কালকে যেহেতু বৃহস্পতিবার, এখন গুছিয়ে না রাখলে সকালবেলা উঠে এত কাজ করে বেরোতে পারবো না। তো ঠাকুরের বাসনগুলো সব আজকে মাজা হয়ে গেছে। একটু লেবু, কসবাইট আর সাবান দিয়ে মাজলাম, তাহলে বেশ ঝকঝকে হয়। পিতলের বাসনগুলোও পরিষ্কার হয়, তামার বাসনগুলোও পরিষ্কার হয়। আর এখানে জল শঙ্খটাকেও মেজে নিয়েছে, এখন ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। আর কালকের এই যে সমস্ত পান কলা, সব আমের পল্লব, ডুব্বা টুব্বা সব তুলে এখন ধুয়ে টুয়ে রেখে দিলাম ঝুড়িতে। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর ভিডিওটা শেষও করতে পারিনি, আর এত কাজের চাপ ছিল, মনেও ছিল না। তো সকালবেলা মনে হলো না ভিডিওটা শেষ করে দিই। শাশুড়ির জন্য এখানে কচি কুমড়ো দিয়ে একটা ট্যাংরা মাছের ঝোল করছি, আর আমাদের চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি হচ্ছে। মা এটা খাবে না, মা ঝালটা খেতে পারে না, তো মার জন্য সিদ্ধ দিয়ে দেবো সব রকম সকালে। আর মানকচু দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব, দেখাই ট্যাংরা মাছগুলো। এই যে এই ট্যাংরা মাছগুলো আজকে মানকচু দিয়ে ঝোল করব, আর এই চিংড়ি মাছগুলো থাক, চিংড়ি মাছগুলো যদি পারি কালকে রান্না করব। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসি মুখে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, আবার আসবো আপনাদের সাথে গল্প করতে। ততক্ষণ অবধি টাটা।